আমরা যতই হেলথ কনসার্ন হই শীতকালে রিচ ফুড খাওয়ার পরিমাণটা কিন্তু একটু বেড়েই যায়। কাচ্চি, পোলাও, তেহারি, খিচুড়ি কত কিছুই আমরা খাই। একটা রিচ ফুড কিন্তু একটু হেলদিভাবে যদি তৈরি করি তাহলে কেমন হয়? তৈরি করে দেখাচ্ছি মটরশুঁটি দিয়ে পোলাও, যেটাকে অনেকে আবার মটর পোলাও বলে থাকে। চলুন তৈরি করার পুরো প্রসেসটি দেখে নিই। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, একটা বড় এলাচ, 2টি ছোট এলাচ, 3-4টি লং। এবার আমি এই শুকনো প্যানটাতে গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব। এই ধরেন মিনিট খানেকের মতো ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু গরম মশলাগুলো থেকে দারুণ একটা ফ্লেভার বের হবে। এবার ঘি দিয়ে দিলাম 1/4 কাপ। এই ঘিয়ের ভেতর মশলাগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি ঘি দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারেন, তবে ঘির যে একটা ফ্লেভার সেই ব্যাপারটা কিন্তু আসবে না। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পেঁয়াজগুলোকে কিন্তু আমি বেরেস্তা করে ফেলবো না, জাস্ট রঙটা একটু চেঞ্জ হলেই চালটা দিয়ে দেব। ঘিয়ের মধ্যে পেঁয়াজ ভাজলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে, যেটা আপনারা ভাজার সময় টের পাবেন। আচ্ছা, এবার চালটা দিয়ে দিচ্ছি। তবে চালটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে একটা স্ট্রেইনারে নিয়ে অন্তত মিনিট 10 পানিটা ঝরিয়ে তারপরে দিতে হবে। এতে করে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। এবার 3-4 মিনিটের মতো চালগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু একদম হাই আছে। আমি এখানে সুগন্ধি পোলার চাল নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পোলার চাল দিয়ে এই পোলাওটা রান্না করতে পারেন, আবার বাসমতি চাল দিয়েও কিন্তু করতে পারবেন। চাল আমি এখানে নিয়েছি 2 কাপ, মানে আধা কেজি। এর ভেতরে এখন মটরশুঁটি দিয়ে দিচ্ছি 1 কাপ। সেই সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ আর রসুন বাটা 1 চা চামচ। যেহেতু মটর পোলাও রান্না করছি, তাই মটরশুঁটি আর চালের রেশিওটা আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। যতটুকু চাল নিয়েছি তার অর্ধেক পরিমাণ মটরশুঁটি নিয়েছি। এখন সব কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। চালটা যত ভালো করে ভাজবো পোলাওটা কিন্তু ঠিক ততটাই ঝরঝরে হবে। ভাজার সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কোথাও যদি চালটা লাল হয়ে যায় সেক্ষেত্রে পোলাওয়ের রঙটাও কিন্তু একটু লালচে হয়ে যাবে। চালটা ভাজা হয়ে গেছে, এবার পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একদম ফুটন্ত গরম পানি দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি 4 কাপ আর দুধ দেব 1 কাপ। হয়তো ভাবছেন দুধ কেন দিচ্ছি? দুধ দিলে কিন্তু পোলাওয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার আমি আপনাদের মটরশুঁটির সবচেয়ে ইম্পর্ট্যান্ট টিপসটা দিয়ে দিচ্ছি। আমি বাজারের ফ্রেশ মটরশুঁটি দিয়ে করছি, তাই চালটা কিছুক্ষণ ভাজার পরে মটরশুঁটিগুলো দিয়েছি। ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পানিটা একটু টেনে আসে। আচ্ছা, এর মাঝে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে পোলাও কিন্তু ভর্তা হয়ে যাবে। আমি যতবার নাড়াচাড়া করব বা যেভাবে করব সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেব। সেটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু পোলাওটা একেবারেই ঝরঝরে হবে। চাল ডাল ঘরোয়া টিপস রুমানার সাথে। যত যন্ত্রপাতি ব্যবহার করি না কেন, লেবু থেকে যদি পর্যাপ্ত পরিমাণ রস বের না হয় তাহলে এই টিপসটি ফলো করুন। লেবুটাকে কাটার আগে অবশ্যই হাতের তালু দিয়ে এভাবে একটু চেপে চেপে রোল করে নেবেন। একটা লেবু অন্তত 1 মিনিট ধরে রোল করবেন। এবার খুব সাবধানে লেবুটাকে কেটে নিচ্ছি, আর লেবুটা কিন্তু এভাবেই কাটতে হবে। এবার আমি আপনাদের লেবুটা চিপে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত ইজিলি রসটা বের হচ্ছে। দেখেই কিন্তু বুঝতে পারছেন যে লেবু থেকে সম্পূর্ণ রস বের হয়ে গেছে। টিপসটি ফলো করলে অন্তত 1.5 থেকে 2 গুণ বেশি লেবুর রস পাওয়া যাবে। কাঁচা বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস ঘরে বসে অর্ডার করার জন্য ভিজিট করুন চালডাল.com। আর চেক আউট করার সময় রুমানা 5 কুপন কোডটি ব্যবহার করলে পাবেন 5% ডিসকাউন্ট। মটরশুঁটি নিয়ে যেটা বলছিলাম, আপনারা যদি ফ্রোজেন মটরশুঁটি দিয়ে পোলাওটা করতে চান তাহলে কিন্তু চাল যখন দেবেন ঠিক তখনই মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে। আর ক্যানের মটরশুঁটি দিয়ে করতে চাইলে যখন পানি দিলাম ঠিক তখন মটরশুঁটিগুলো দিয়ে দিলেই হবে। ফ্রেশ, ফ্রোজেন বা ক্যান যেই মটরশুঁটি নেন না কেন ডাইরেক্ট দিলেই হবে, ভাপিয়ে বা সেদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই। পানিটা টেনে এসছে, এবার 3-4টা কাঁচামরিচের আগা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এতে করে পোলাওয়ে দারুণ একটা ফ্লেভার আসবে।
এবার ঢাকা দিয়ে চুলোর আঁচটা একদম লো করে দিয়ে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিট। এর মাঝে কিন্তু ঢাকনা খোলার কোনো দরকার নেই। ঢাকা দেওয়ার সময়ে কিন্তু পানি একদম চালের গায়ে গায়ে ছিল। এবার ঢাকনাটা খুলে খুব আলতো করে পোলাওটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলতো করে এজন্যই বললাম, যদি খুব বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু চালগুলো একদম গলে যাবে। আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করছি 10 মিনিট। এতেই কিন্তু পোলাওটা একেবারে পারফেক্টলি হয়ে যাবে। আর এর মাঝেও কিন্তু ঢাকনাটা খুলবো না বা পোলাওটা নাড়াচাড়া করব না। পরিবেশনে চলে আসলাম। পোলাওটা কিন্তু এখন একদম গরম আছে। একটু ভালো করে লক্ষ্য করুন কতটা ঝরঝরে হয়েছে। একটু যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও ঝরঝরে দেখাবে। পরিবেশনের সময় কিন্তু আলতো করে একটু মিক্স করে তারপরে পরিবেশন করবেন। আমরা অনেকেই করি কি, পেঁয়াজ ছাড়াই পোলাও রান্না করি। কারণ অনেকের ধারণা পেঁয়াজটা লাল করে ভেজে নিলে পোলাওয়ের কালারটা এরকম সাদা হবে না। তো আমি করলাম কি, পেঁয়াজটা জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়ে চালটা দিয়ে দিলাম। এতে করে দেখেন পোলাওটা কতটা সাদা হয়েছে। আবার টেস্টটাও কিন্তু সেই রকম হবে। পোলাও কি দিয়ে সার্ভ করবেন এটা তো আর নতুন করে বলার কিছু নেই। বাজার ভর্তি কিন্তু মটরশুঁটি এখন। অবশ্যই এই শীতে একবার হলেও ট্রাই করবেন। আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।